ওকে, ইউরো ইউএসডি কোন ধরনের এমটিজি ইউজ করবেন না। ওকে, এমটিজি নাই তো এমটিজি ইউজ করার দরকার নেই। ওয়েট করেন। ইউরো জিবিপিতে, এবার কি 2 দিয়ে নিব? আচ্ছা ইউরো জিবিপিতে আইসেন। হ্যাঁ হ্যাঁ, ইউরো জিবিপিতে ডাউন ডাউন ডাউন। উহ, কই থেকে মারছেন? আমি তো উপর থেকে বললাম মারতে, নিচ থেকে মারলেন। মারছি না, করতে করতে নেমে গেছে। নো প্রবলেম, রেড কালার ক্যান্ডেল আর চান্স বেশি। আসসালামু আলাইকুম ইসলাম ভাই আর স্নেক ভাই, কি অবস্থা? ওয়েট করেন আমি। হ্যাঁ আকাশ ভাই, হ্যালো। জি ভাই। জি ভাই। ভাই আমার নেটে অনেকটা প্রবলেম করতেছে, তাই আর কি একটু প্যারা খেয়ে দিতেছি। আচ্ছা, এবার কত সিলেক্ট করব? হচ্ছে কত এক। দুইও লস হয়েছে? হ্যাঁ, 2 লস হয়েছে। তিন সিলেক্ট, তিন সিলেক্ট করে দেখেন দেখি। এই জায়গা থেকে $6 ডাউন মারবেন, ডাউন। আরে ভাই ওই সিলেক্ট করতে গেলেই তো আপনি মারা খান প্রত্যেকবার। যেই পয়েন্ট থেকে বলি মারতে, ওই পয়েন্ট থেকে তো মারেন না, পরবর্তীতে যাই করেন। স্ক্রিনশট দিয়েন। স্ক্রিনশট দিয়ে রাখেন। আচ্ছা, নেটটা অনেকটা স্লো কাজ করতেছে, এই কারণে সবচেয়ে বড় একটা প্রবলেম হচ্ছে। আচ্ছা, কয় ডলার আসছে আকাশ ভাইয়ের এখন? 42। এখন হচ্ছে 42.92। আচ্ছা, নেক্সট ইসে যান। $2 সিলেক্ট করে রাখেন। তো বড় amount। আচ্ছা, আচ্ছা, আমার কথা শোনা যাইতেছে না? জি ভাই, এখন মার্কেটটা একটু উপরে যাবে। আচ্ছা, এই পয়েন্ট থেকে ডাউন মারেন। মিডলিং, ডাউন ডাউন। ওকে, এই কনসেপ্ট গুলো বলে ক্যান্ডেল বাই মিডলিং। দেখেন মিডলিং এন্ট্রি গুলো সবাই বুঝে না, এন্ড এই পয়েন্টটায় আমি আপনাদের অনেকটা লাইভ স্ট্রিমে বলছি, অনেকটা জায়গায় বলছি। যখনই আপনি প্রিভিয়াসলি দেখবেন ক্যান্ডেল অফ অ্যাবসেন্স হয়েছে, ওই সময় আপনি এতটুকু শিওর থাকবেন যে হ্যাঁ ভাই, এই জায়গায় 85% অ্যাকুরেসি আমরা এই জায়গায় কনসিডার করতে পারি যে ক্যান্ডেলটা ডাউন আসবে। And আমি এই জায়গায় প্রিভিয়াসলি প্রেশার দেখতেছি, এন্ড প্রিভিয়াসলি একটা স্ট্রং একটা রিফ্লেকশন আছে,
তো এই জায়গায় একটা ক্যান্ডেল, এই জায়গায় একটা ক্যান্ডেলের গ্রিন ক্রিয়েট করতে পারবে না, এই ক্যান্ডেলটা রেড হবে। কারণ আমার যতটুকু এই ক্যান্ডেলটা আমার এন্ট্রির নিচে এসে ক্লোজ আসবে। তো আমি এই জায়গায় সিউরিটি দিতে পারছি যে এই ক্যান্ডেলটা রেড হবে, আমাদের এন্ট্রির নিচে আসবে। সি লস। আমাদের যেহেতু এমটিজি নেই, আমি অত রকম পেন নিতেছি না। ওকে, ওয়েট করেন, ইউরো ইউএসডি তে ওপেন করেন। কত নিবে ভাই? 4? হুম, ইউরো ইউএসডি তে আমরা নেক্সট ক্যান্ডেল এন্ট্রি নিতে পারি। এই ক্যান্ডেল রানিং ক্যান্ডেল এন্ট্রি নেওয়া রাইট হবে না। আমরা নেক্সট ক্যান্ডেলে ডাউন ডিরেকশন আমাদের প্রেডিকশন রাখবো। ডাউন। এই ক্যান্ডেলটা কি করবে দেখবেন, কি এরকম এই জায়গার ভিতরে একটা দিবে, একটা প্রেসার ক্রিয়েট করে লাস্ট সেকেন্ডে ডাউন চলে আসবে। মুভমেন্ট দিক, আমার আপের মুভমেন্ট নিয়ে কোনো প্রবলেম নাই। একটা বিগ টাইপের সেলিং ক্যান্ডেল দিবে, and এই একটা ক্যান্ডেলই দেখবেন পুরা মার্কেট রে রিভার। এই দেখেন, একটা রেড কালার ক্যান্ডেল যদি একটা স্ট্রং মোমেন্টামে সাকসেস করে যাইতে পারে, তাহলে এই ক্যান্ডেল ডিরেক্টলি রেড। এক্সটার্নাল প্রেসারটা এদিকে, 5 সেকেন্ড রিলে ডাম্প লস। 9 সিলেক্ট করে রাখুন বলতেছি। ডাউন। ওকে, ওকে, স্ক্রিনশট দিন। ওকে, দেখেন আমাদের মানি ম্যানেজমেন্ট এরকম না যে আমরা এমটিজি ফলো করাইতেছি এই কারণে আপনাদেরই করতেছি। সেম যে মানি ম্যানেজমেন্ট বলছি, আপনি আমার ইউটিউবে যদি মানি ম্যানেজমেন্ট দেখেন, এমটিজি আর নন এমটিজি মানি ম্যানেজমেন্টের ডিফারেন্ট, তাইলে একদম ইজিলি ক্লিয়ার হয়ে যাবেন যে এই মানি ম্যানেজমেন্ট আমরা কিভাবে কনভার্ট করতেছি। হ্যাঁ, ধরেন আমি আমার লাইভ স্ট্রিমে আমি আমার এন্ট্রি বলতেছি না, আমি নিজেও মার্কেট দেখতেছি, আপনারও শো করাইছি যে হ্যাঁ ভাই মার্কেটটা এইরকম ভাবে ওয়ার্ক করতেছে। ওকে, আকাশ ভাই স্ক্রিনশটটা দিয়ে আমাদের। স্ক্রিনশট দিছি। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। আমাদের যেহেতু সেশন চলতেছে $20 to $100, তাইলে এই জায়গা দেখলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন যে না ভাই এরকম ধরনের সেশনটা হইতেছে। আকাশ ভাই আপ। কি ওকে ওকে, বাবু ভাই, আলবি ভাই, সরি ভাই খেয়াল করতে পারিনি। আপনার না ভাই, ঠিক আছে, আমি একটু ব্যস্ত ছিলাম, আমি ওই ট্যুরে ছিলাম আর কি। সরি সরি আসলাম ভাই, একটু আগে। ওকে সমস্যা নেই। সরি। আচ্ছা, আমি যতগুলা ট্রেড দিতেছি সবগুলোর পিছনে এক্সপ্লেন করে দিব, জাস্ট আগে সেশনটা ক্লোজ করি। তারপরে ফরেক্স এর কালকে আমি আমাদের পেইড মেন্টরশিপ গ্রুপে একটা এন্ট্রি নিছিলাম ইউএসডি জেপিওয়াই তে, এন্ড আপনি কিভাবে লিকুইডিটি ফাইন্ড করে এন্ট্রি নেবেন ওইটা বুঝাইছিলাম, ওইটাও আজকে লাইভ স্ট্রিমে কভার করব ইনশাআল্লাহ।
আরে ওটা তো এন্ট্রি নিচ্ছে আমি, ওটা তো বুম হয়েছে, বুম এখন পর্যন্ত। মার্কেট টিপে হিট করবে, রিল্যাক্স। যে যেভাবে বলছিলেন ওইভাবে করতেছে শালা মার্কেট। ওকে ওকে, স্ক্রিনশট দেন। মার্কেট ওইভাবে করবে না ভাই, মার্কেট হইলো আমার আপনার। এই ট্রেডের এক্সপ্লেনেশন গুলা সঙ্গে সঙ্গে দিয়ে দিয়ে পরে গিয়ে ওইরকম একটা ভালো বোঝা যায় না। আচ্ছা, যদিও বুঝতেছি কেন আপে হয়েছে। আপনারা যদি না বুঝেন তাইলে কি ওইবারে আমার চাস্তো ভাই এসে বুঝবে? আমি এটা আমাদেরও বুঝাবো ভাই একটু একটু। না না ভাই, ফোন আসছিল। আর সমস্যা নেই। আচ্ছা আসেন, এই জায়গায় আমি ট্রেডটা দিছি কি দেখি। প্রিভিয়াসলি আমাদের এই জায়গায় একটা ক্যান্ডেল ট্র্যাপ করছে, কথা বলছেন। তারপরে আমি এই জায়গায় আপনাদের কি করছি, যখনই প্রিভিয়াসলি একটা ক্যান্ডেল আমাদের ট্র্যাপ করছে, ট্র্যাপ করার পরে মার্কেট একদম সেলিং, কথা বুঝছেন বাবু ভাই আর রানা ভাইয়েরা। মার্কেট যেহেতু প্রিভিয়াসলি এই যে একটা পাওয়ার দেখতেছেন না, সেলিং এর পাওয়ার, দেখেন হেমার টু ইনভার্ট হেমার এই জায়গায় ট্র্যাপ, হ্যাঁ ট্র্যাপ করছে। প্রেসার টেশন নাই ভাই, প্রেসার ফুললি গার্বেজ, সাপোর্ট রেশন গার্বেজ। আমি এখন এই জায়গায় যা বলি তাই শুনেন খালি। দেখেন সরি স্যার। মার্কেটে প্রিভিয়াসলি যে কি ভাই আপনি আমার অনেক সিনিয়র। এই দেখেন মার্কেট প্রিভিয়াসলি এই জায়গায় কি করছে, আপনাদের ট্র্যাপ করছে। ট্র্যাপ করার পর আমি এই জায়গাটা রেড কালারের ইনভার্ট হ্যামার এই জায়গায় এন্ট্রি দিছি। তারপর দেখেন এই জায়গা থেকে আমি যখনই 5 সেকেন্ড দেখছি ভাই মার্কেটে এক্সটার্নাল পাওয়ার আসা স্টার্ট হয়েছে, তো এই জায়গায় বললাম ভাই আপ নেন, আপ প্রফিট। এই দেখেন এই জায়গায় যে হেমার ক্যান্ডেল আসতেছে না, এই হেমার ক্যান্ডেল এটা এক্সস্ট ক্যান্ডেল, মানে এই জায়গায় বাইং এর ফুল অন ফুল পাওয়ার ক্লোজিং না, মানে বাইং কিন্তু রিফ্লেক্ট করবে। এই জায়গাটা হেমার ক্যান্ডেল ক্রিয়েট করবে, যদি হেমার ক্যান্ডেল হয়ে যায় তাহলে দেখবেন যে আমি নেক্সট ক্যান্ডেলে এন্ট্রি নিব, নেক্সট ক্যান্ডেলে এন্ট্রি নিব, মানে একটা গুড টাইপের এন্ট্রি হবে। গুড, চেক দি লিডার বোর্ড, চেক দি লিডার বোর্ড, লিডার বোর্ড চেক দেন, চেক দি বিনোলা লিডার বোর্ড। পজিশন 16, আসতে একটু সময় নিবে মনে হয়। আপ 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 আপ। ওকে পজিশন 16। ওকে আমি আপনাদের ফরওয়ার্ড দিতেছি, নো প্রবলেম। নাম কি আপনাদের? আমিন এক্স বাই ইমন। এই 31 শেয়ার আছেন কে, আপনি জান না? র্যাঙ্কিং এ যান, ভলিউমে নাকি আপনার পিএনএল এ? পিএনএল পিএনএল দাঁড়ান ভাই, কই গেল? ওয়েট $1 প্লাস 50 ডিপোজিট ট্রেড করতেছ হচ্ছে বিনলে, তাই তো? হ্যাঁ ফুল অন ফুল বিনোলা। চেক দিস এইটা ভাই হলো আমাদের নলেজ। এই দেখেন শেয়ার দিয়ে গেলাম, ডিপোজিট 50, লস না, নো প্রবলেম, জি ভাই। নো প্রবলেম। লস হইলে প্রবলেম নাই, আপনি বাইরে না দাঁড়ান, এই বিশাল বড় ক্যান্ডেল দিল এটা। নো প্রবলেম, ওয়েট করেন। ডাউন, মিডিলিং বাই ডাউন, ডাউন ডাউন, এই জায়গা থেকে এন্ট্রি নেন, মারেন। হ্যাঁ 20 টা বেশি করে দেন। হ্যাঁ দুই লস ছিল ও ঠিক আছে, পারফেক্ট। এইটাই হলো আমাদের পাওয়ার। আমরা আপনাদের ক্যান্ডেলের ওপেনিং থেকে কই না, মাঝখান থেকে কই আরে মারেন ডাউন। এক্সপ্লেন দিতেছি, ওয়েট এন্ড সি। বিনলা কি তোমার উইথড্র তাড়াতাড়ি আসে? হ্যাঁ উইথড্র ডিপোজিট নিয়ে প্রবলেম হবে না, খালি নগদ বিকাশ দিয়ে না করলে উইথড্র দিয়ে প্রবলেম। কারণ বিকাশ নগদ তো ভাই বাংলাদেশ বাইন্যান্স দিয়ে করলে 15 থেকে 20 মিনিট। তাই নাকি? এত ওই আপনার আসে না এখন এটা করে। রিফ্রেশ হোক পেয়ে যাবেন না। ওকে দেন স্ক্রিনশট দেন ইমন ভাই। কি দেখলেন? আপনারা কোন এই জায়গায় তো মোস্ট অফ দি অডিয়েন্স আপে নিতেন, মোস্ট অফ দি অডিয়েন্স। আপনারা এই জায়গায় চিন্তা করতেন কি ভাই এক্সস্ট, না এক্সস্ট মার্কেট দিল না ভাই, দিল। এতে আমাদের এমটিজি চলতেছে, আমাদের এমটিজি। হ্যাঁ কতবার এমটিজি নেবেন? এই দেখেন 70 স্টেপ। ওয়াও ওয়াও বাবু ভাই অপমান করলো আপনাদের ওই যে স্যার ও স্যার রে।
আরে দূর। স্যার রে অপমান করে দিল। ভাই রিফ্রেশ দেন, রিফ্রেশ দেন। কি রে ভাই, এখনো রিফ্রেশ হয় নাই কেন? লেট করতেছে। সমস্যা নেই ভাই, সময় নেবে একটু মনে হয়। এই দেখেন ভাই, কি আকাশ ভাই আপনার ডিপোজিট ছিল কত? আচ্ছা আমি বেশি কিছু বলি না, এই যে আমার স্টুডেন্টের কথাই বলি। $20, 20। ব্যালেন্স বাহ। 47.37। 48। এই জায়গায় কি আপনি একটা সিগনালে বলেন তো ভাই এমটিজি নিছেন কিনা? না জাস্ট একটা সিগন্যাল বা না একটা সিগন্যাল এরকম আছে যে আপনার কাছে, আপনি আপনি কি এখন মানে সাপোর্ট রেশন দেখতেছেন? না ভাই, কখনোই না। তো okay, এই ক্যান্ডেল কোন তো? এই জায়গায় আপনারা যারা আছেন মানে হাসান ভাই আছেন, তারপরে ইয়ো 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 ভাই আসসালামু আলাইকুম, বলেন তো ভাই এই ক্যান্ডেল আপে যাবে না ডাউনে যাবে? বাবু ভাইও বইলেন। কোনটা রানিং? হ্যাঁ হ্যাঁ, মাহিদ ভাই, ভাই মাহিম ভাই, বলেন তো এই ক্যান্ডেল আপে না ডাউন? রানিং ক্যান্ডেল, রিজন এক্সপ্লেন করা লাগবে, এমনি না। প্রেশার তো ডাউনের দেখা যায়। আচ্ছা রানা ভাই, এই গ্রিনে ক্লোজিং দিবে। লজিক 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 লজিক, ক্যান্ডেল অফ অ্যাবসেন্ট। অ্যাবসেন্ট, প্রিভিয়াসলি সেলিং। এই জায়গায় কি হইতে শো করার দরকার ছিল কিন্তু সেলিং শো হয় নাই। এই ক্যান্ডেল যদি এই জায়গায় আসে তারপরে দেখে কি হবে, দেখে আমি এরকম না যে আমার কনসেপ্ট 100%, মার্কেট এই জায়গায় আসলো এরপর দেখেন ট্র্যাপ করে কেমনে। আপনারা ডাউনে তো মারবেন এই গেছে জায়গায় দেখা যায়। ডাউন যাক, সমস্যা নাই, আপনারা এই জায়গায় ডাউনে মাইরেন। মানে আপনাদের তো কি জানো, মর্নিং না ইভিনিং স্টার পরে, আমি আই ডোন্ট নো। আসসালামু আলাইকুম কাউসার ভাই। ট্র্যাপ ওয়ালাইকুম সালাম আমার, ভাই, গতকালকে আপনাকে ফোন দিয়েছিলাম, আপনার তো কল ঢুকে না। আচ্ছা আমি যেখানে গ্যাপ আপ গ্যাপ ডাউন হলে মার্কেট উল্টা দিকে তো এমনি যায় দেখি। না না, গ্যাপ আপ গ্যাপ ডাউনের কনসেপ্ট আপনি দেখেন। গ্যাপ আপ গ্যাপ কি, গ্যাপ আপ গ্যাপ ডাউনে আপনি কোনোদিনও কি করবেন, মানে সবসময় লজিক করবেন যে পাওয়ারের স্ট্রিমে চলার, পাওয়ার হয়ে গেছে। এগেনস্টে যাবেন ডাউন, মানে পাওয়ার এগেনস্টে আপনি যাইতেই পারবেন না, সিম্পল কথা যেটা। তাহলে ধরো যে এই যে আগের ঘন্টাটা খেয়াল করে দেখো, ডোজিট যেটা পড়ে তোমার সাথে তো হুম গ্যাপ আপ দিয়ে শুরু হয়ে ডাউনে চলে আসছে না? হুম। তো এখন উপরে যাইতে চাইছিল সেখান থেকে ঠেলে আবার নিচে নিয়ে আসছে, মানে প্রেশার ডাউন অনেক বেশি ছিল না? আচ্ছা বাবু ভাই, হুম, হুম। আপনার কাছে কি মনে হয় মার্কেট প্রেসারে চলে? একদম রাইট কথা কবেন। না, ওটিসিতে মনে হয় ঝামেলা করে, রিয়েল মার্কেট প্রেশারে ওটিসি চলে। কোনো মার্কেটেই প্রেসার কাজ করে না। হুম, হুম। সাপোর্ট রেজিস্ট্যান্ট প্রেসার যদি কাজ করতো, আপনি বুঝেন, সিম্পল জিনিস বুঝছেন, তাইলে আপনি কেন প্রফিটেবল না বাবু ভাই? সেটাই, আমরা তো প্রফিটেবল না, আমরা লসার। আপনারা কেন প্রফিটেবল না? মাহিম ভাই ইয়ো ইয়ো আসসালামু না না, আলাইকুম। আমার কথা হচ্ছে যে এই যে বলে যে এই যে কোর্স গুলো যে এই করে, লজিক গুলো যে দেখায়, হুম। আচ্ছা আচ্ছা, আমি একটা কথা বলি, এগুলো এরা যে দেখায় আবার এগুলো দেখে বেশ মানুষ দোষ। হ্যাঁ, মানুষ লস করে, আমি এতটুকু গ্যারান্টি দিতেছি। আপনি, আমার বেশি না, আমার মেন্টরশিপের আজকে মানে ডে 9 চলতেছিল না রানা ভাই? হুম। ডে 9, আপনি যদি ফার্স্ট ডে থেকে ডে 9 পর্যন্ত দেখেন, আপনি মার্কেটে যদি না মানে 3 স্টেপ কম্পাউন্ডিং করে না বাইর হইতে পারেন, আমার নাম আমিন না। মার্কেটে 3 স্টেপ কম্পাউন্ডিং ইজিলি হবে হবে হবে। And আমি আমার আমরা ম্যানেজমেন্টে কাছে আপনি আপনার ক্যাপিটাল। মানে ফার্স্ট ঢুকলাম হচ্ছে আজকেই তো। কাউসার ভাই, অনেক জায়গায় তো ভাই কোর্স টোর্স করলেন আপনি, আমার আগেও ছিলেন আমার সাথে, তো জি ভাই, আমি দেখেন তো। আপনার ফোন দেই নাই আপনার। গতকাল আমি ওই যে বললাম না যে 30-এর কথা, সমস্যা সমস্যা নাই। সমস্যা সমস্যাটা হয়েছে কি জানেন আমিন ভাই, মানে আমি আপনার গত ডিসেম্বরেও মোটামুটি মানে ভালো একটা প্রফিট করছিলাম, তারপরে এই লাস্ট 2 মান্থে আমার হিউজ একটা অ্যামাউন্ট মাইনাস হয়েছে। এমনিতে আমার কাছে বেশি ক্যাপিটাল নাই,
এজন্য আমি দেখতেছি যে আসলে 30 দিয়ে কিছু হয় না, এই কারণে আমি ডিপিটা দিতেছি না, বুঝছেন? আর আমি যেটা প্ল্যান করতেছি যে ঈদের পরে আমার প্ল্যান আছে মোটামুটি 1000-1500 একসাথে ডিপি দিয়ে। এর জন্য ভাই আমি ঈদের মনে করেন একটা কথা বলি, আপনি ঈদের পরের চিন্তা করে লাভ নাই। সত্যি কথা যেটা, আপনি যত আপনার নিজের টাইম দিবেন ওই জিনিসটাই হবে। মানে সিম্পলি জিনিস যেটা, আমি এখন হয়তো বাইনারি নিয়ে আপনাদের প্রচুরই দিতেছি, 5 কনফার্মেশন থেকে শুরু করে সবকিছু দিতেছি। তারপর এমন একটা টাইম আসবে না, মানে আপনারা সব রিয়েলাইজ করবেন ভাই মার্কেটে এই জিনিসগুলো ওয়ার্ক করতেছে কিন্তু আমরা পাইতেছি না। দোষী না, আপনি যদি চান তাও যদি না বুঝেন যে ভাই না পোলাশ বুঝাইতেছেটা কি, হোয়াট ইজ দ্য থিঙ্ক, আমি আপনাদের কি বুঝাইতেছি, ক্যান্ডেলের মিডিল পয়েন্ট থেকে এন্ট্রি নিয়ে আমি আপনারা কেমনে কই ভাই যাবে মার্কেট উপরে, কি দেখতেছি আপনি চিন্তা করতেছেন? হ্যাঁ, মার্কেটে কি ওয়ার্ক। রানিং ক্যান্ডেল আমাদের এন্ট্রি ছিল। হ্যাঁ ভাই আমি কিছু বলবো না, মেম্বাররা প্রফিট করতেছে কিনা, মেম্বাররা আমার কাছে নলেজ নিয়ে কিছু করতেছি না। ওই আজকে যার স্ক্রিনশট দিছি যে লিডার বোর্ডে ও $50 ডিপোজিট দিয়ে $350 এত ডলার প্রফিট কেমনে, আমি কি কিছু করে দিছি? আরে না, বিনলার সাথে আমার ইয়ে আছে ভাই, দে লাগা তুই। সেটা কোডায় আমি কোন স্ক্রিনশট দিয়েছেন? আমার মনে হয় কি যে আমি যেহেতু আজকে ফার্স্ট ঢুকছি, তোমার কি ছিল প্রত্যেকটা ক্লাস এগুলো একটু দেখতে গেলে কোন জায়গা থেকে দেখবো? এই ইউটিউবে সার্চ দেন ট্রেডিং উইথ আমিন, পাইরে যাবেন, হুম, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, কারণ হচ্ছে যে এগুলো দেখলে আমিন মনে ভাই হয় থাকেন, বুঝতে আমি পারবো নামাজ কি পড়ে নেই, হচ্ছে নামাজ না। পড়ে আসতেছে, এক ক্লাস আজকে হবে না? ক্লাস আজকে হবে, ক্লাসে মিস নেই, ঠিক আজকে আছে, তাহলে পুরো নামাজ এনার্জি। নামাজ পড়ে আচ্ছা, আসি। আর তোমার যে তাহলে ক্লাসগুলো এই এখন হচ্ছে আমিন ভাই, এগুলো তো আপনি তাহলে কি রেকর্ড হবে বলেন, নাকি? কি আমার এই 30 হ্যাঁ দিয়ে স্টার্ট করতে বলেন? জি ভাই, আমি বুঝলাম আসলে না। তো ট্যুরে বুঝছো, ঢাকার বলছি বাইরে আর কি, যে যেখানে আসলাম কেবল নামলাম 30 আর কি, দিয়ে এটা তো স্টার্ট ক্লাস করতে দেখে বলেন ঢুকলাম। নাকি? আমি বলি আপনাদের, আপনারা ধরেন এই যে মানে যারা আমার মেন্টরশিপে ছিলেন না বা চাইতেছেন এখন জয়েন করবেন, তো আপনারা ফার্স্ট অফ অল মানে বেশি না, আপনাদের পাওয়ারের একটা স্ট্র্যাটেজি দেখবেন। আমি পাওয়ার ক্যান্ডেলের উপর আপনাদের কি কইছি, যদি পাওয়ার ক্যান্ডেলটা ওয়ার্ক না করে, তারপরে আরো রয়েছে 5 সেকেন্ড রয়েছে, মার্কেট রিফ্লেকশন রয়েছে। আচ্ছা, এই জায়গায় রিজভি ভাই রয়েছে, রিজভি ভাইয়ের কথা মুখের কথা শুনি, রিজভি ভাই কিন্তু $20 দিয়ে উনি একটা ভালো অ্যামাউন্ট গ্রো করছে। রিজভি ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, বলেন। আচ্ছা, আপনারা যে আমি পাওয়ারের কনসেপ্টটা বলছিলাম, মানে পাওয়ারের জাস্ট একটা ক্যান্ডেল, মানে আপনি পাওয়ার আইডেন্টিফাই করতে পারবেন কিভাবে, ওইটার কথা বলছিলাম। রিজভি ভাই ওই ক্যান্ডেলের পাওয়ার জাস্ট কিছুই না, বেচারা ওই ক্যান্ডেলের পাওয়ারের আইডেন্টিফাই দেখি কত ডলার প্রফিট করছিলেন। ভাই $20 দিয়ে 110। ওকে, বাহ, আকাশ ভাই। খুব ভালো। আচ্ছা, আমি কথা না কই এই জায়গায়, আকাশ ভাই স্ক্রিন শেয়ার অফ করেন, আমি স্ক্রিন শেয়ার, আমি স্ক্রিন শেয়ার দিতেছি। আমার স্ক্রিন শেয়ার ফলো করলে আমি সবারই মানে সবারটা দেখাবো যে হ্যাঁ কে কিভাবে কি করছে। আমিন ভাই, হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম, বলেন। আমার তো ফার্স্ট ডেতেই ছিল হচ্ছে গিয়ে 20 দিয়ে 46, পরে দিয়ে আবার কয়েকদিন করলাম না, ট্রেড নিলাম না, পরে দিয়ে হ্যাঁ 46 থেকে একবার একদিনই তো 110 গেলাম। আচ্ছা, এই দেখেন, এই দেখেন 4 স্টেপ কম্পাউন্ডিং দেখতেছেন বাবু ভাই, হ্যাঁ, এই দেখেন পাওয়ার ক্যান্ডেলের উপর, এই দেখেন ক্যান্ডেলের মিডিল পয়েন্টের এন্ট্রি, এই দেখেন হুম, মিডিল, এই দেখেন, এই দেখেন। আমি পাবলিক গ্রুপে তো এরকম সিগন্যাল, এই দেখেন, এই দেখেন। হুম। বহুত স্টুডেন্ট আছে, আমি চাইলে দেখাইতে পারবো আপনাদের, মানে ওদের ফিডব্যাক কেমন। থাক, ওটা আমার তো আর দেখানো লাগবে না, আমি বলি সেটা হচ্ছে যে আমিও বাইরে থেকে একটু আসলাম আগে, মানে আমি ট্যুরে আছি, আমি হচ্ছে ঢাকার বাইরে আসছি। তো হচ্ছে যে হুম, তোমার সাথে আমার তো আলাদাই কথা বলতে হবে না, আর তো তোমার সাথে আমার কথা ওভাবে বলে সেটাই ভালো হবে আর কি। আমি এখন হ্যাঁ তোমার সাথে কথা বলবো না, পরে আমি এখন বেরোয় যাচ্ছি, ঠিক আছে? আচ্ছা ভাই, আচ্ছা ওকে, আসসালামু আলাইকুম। তোমার আমি ফোন দিব না, কখন ফোন দেবো বলো, ফ্রি হবো কখন? আমি লাইভ স্ট্রিমটা শেষ করার মানে আপনার 10:30টার ভিতরে আমি নক করবো। আচ্ছা, তারপরে আমি তাহলে আমি আরো একটা ফোন দেবো, সমস্যা নেই, আমি জেগে আছি, সমস্যা নেই। আমি তো আগে মেসেজ দিব না, যদি জেগে থাকো তাহলে আমি ফোন দিব না, অথবা তুমি ফোন দিয়ে যাবে না। ওকে ভাই, আসসালামু আলাইকুম। আচ্ছা, ভাই, এই সালাম জায়গায় আলাইকুম। দেখেন, এই ট্রেডটা আমি আপনাদের কিসের সময় দিচ্ছিলাম, আমার কালকের মেন্টরশিপে বলছিলাম যে এই জায়গা থেকে ইউএসডি জেপিওয়াই আপ ডিরেকশন মুভ করবে। তো আপ ডিরেকশন মুভ করবে মানে দেখেন মার্কেট ডিরেক্ট অন ডিরেক্ট কই রকেট স্পাইক হইছে, রিজি ভাই, মাহিম ভাই, হইছে। সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, এই যে স্ট্রাকচার গুলা, এইগুলা আপনি যে কোনো সময়, আমি ফার্স্ট অফ অল কি ফরেক্স, তারপর বাইনারি। তো আমি সবসময় আমার ভ্যালুটা ধরে রাখি,
তো আপনি যদি এজ ইউজুয়াল ট্রেডিং করে চান যে ভাই হ্যাঁ একদম কোটিপতি মিলিয়নার বিলিয়নার হয়ে যাব, তাইলে আপনার সবসময় কি করতে হবে, আপনার মাইন্ডসেটটা স্টেবল রাখতে হবে। এই জিনিসটা আমি সবসময় প্রেফারেন্স দেই। তো আশা করি বুঝতে পারতেছেন। চান যারা যে ভাই করতে কইরে ফেলেন। আমি এখন লাইভ স্ট্রিম ক্লোজ দিতেছি, কারণ অলরেডি 30 মিনিট ওভার। এন্ড ইনশাল্লাহ মিস কইরেন না। আমি এখনো বলতেছি, ইউটিউবে দেখেন, যেই জায়গায় দেখেন, ডু নট মিস দি অপরচুনিটি এন্ড জয়েন ফার্স্ট। যদি মিস করেন তাহলে অনেক কিছু মিস করবেন। ভালো থাকেন।